আছিস মা? রিয়া শোন, তুই আমার মেয়ে হয়েছে তাতে কি হয়েছে? আজকে আমি তোর কোনো কথা শুনবো না। কেমন আছিস মা তুই? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? এই তো মা ভালো আছি। তা মা, এতদিন তুই কোথায় ছিলি? আমি এখানে তো প্রতিদিন তোর জন্য অপেক্ষা করেছি, কিন্তু তোর দেখা পাইনি। জানো মা, সৎ মা আমাকে অনেক অত্যাচার করে, যার জন্য আমি বাইরে আসতে পারি না। আমি লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। কি এত বড় কথা? আমার মেয়ের উপর নাকি ওরা দিনে রাতে অত্যাচার করে? আর ও তো একটা বাচ্চা মেয়ে, ওর এখন পড়ালেখা করার বয়স। এই বয়সে ওকে দিয়ে কাজ করায় না, এটা আমি কিছুতেই মেনে নেব না। ওরা আমার সাথে যা অত্যাচার করছে আমি সব মেনে নিয়েছি, কিন্তু তুই কোনো সাধারণ মায়ের মেয়ে না, তুই একজন নাগিনের মেয়ে। আর একজন নাগিনের মেয়ের উপরে কেউ অত্যাচার করতে পারবে না। হ্যাঁ মা, তুমি ঠিকই কইছো। তুমি আমার প্রতি নজর রাখো, নেলে তো ওই মা আমারে মাইরেই ফেলাবো। না মা, এটা তুই কি বলছিস? এখনো তোর মা এই পৃথিবীতে বেঁচে আছে। শোন, তোকে আমি আজকে একটা কথা বলে দেই, ওরা যখনই তোর প্রতি অত্যাচার করবে তুই তখনই আমাকে স্মরণ করবি। ওদের প্রত্যেককে আমি শায়েস্তা করে আসবো। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন বাড়ি ফিরে যা। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। আচ্ছা, চাচা তুইও সাবধানে যাস মা। যা। কি এত বড় কথা? এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কারণ ওরা আমার সাথে যা করেছে সেটা আমি মুখ বন্ধ করে সহ্য করেছি, কিন্তু এবার ওরা আমার মেয়ের উপর অত্যাচার শুরু করেছে। না, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমাকে প্রত্যেকের কাছ থেকে প্রতিশোধ দিতে হবে। নাগিন, পালিয়ে যাবি কোথায়? পালিয়ে বেড়াচ্ছিস? দাঁড়া, আমি আসছি, তোকে মজা দেখাবো। এই মেয়েটা যে কোথায় থাকে তা কিছুই বলা যায় না। আয়শানের কাছে বান্দের বাচ্চা, বাড়ির কামটা সব করে আছে, আর সে মনে হয় পারা হয়ে গেছে। এই এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, তুই এরকম ভালো সাথে নাটক কোনো সময় করিস না, বুঝছস? এরকম ভ্যাবলা মতো চেহারা নিয়ে মামা করবি আর আমার মন করে যাবে, এটা ভাবিস না। তুই বাড়ির কাজ করিস না কেন সেটা বল। আসলে মা, বাড়ির কাজ তো সব করতে চেয়েছিলাম, কিন্তু একটু বাহিরে গেছিলাম তো। মা, আমি তোমার সব কাজ করে দিতেছি। আমি এখন আমি তোমার সব কাজ করে দেবো। এই তুই তো নাটক তো ভালোই পারোস। হ্যাঁ, তোর দেখলে আমার শরীর জ্বালাপোড়া করে। তোর মা তো ময়রা সেই আগেই আপদ শেষ হয়েছে, তুই কেন আমার ঘরের উপরে বসে রয়েছিস? হ্যাঁ, তুইও জানা তোর মায়ের মতো মর। আচ্ছা মা, আজকে যদি আমি তোমার পেটের সন্তান হতাম তাহলে কি তুমি আমারে এই কথা বলতে পারতা? কি তোর এত বড় সাহস? তুই তুই আমার মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, পেটের সন্তান না? মা, তুমি আমার সাথে এমন করো কেন মা? মা, ও মা, আমার বাঁচাও মা, ও মা। মা, মা। রিয়া, রিয়া কি হয়েছে তোর? মা দেখো না, উনি আমারে মারতেছে। কি তোর এত বড় সাহস? তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস? কিন্তু তুই তুই না মরে গেছিস, তুই আবার কেমনে ফিরে এলি? মরা মানুষ তো কখনো ফেরত আসে না। হ্যাঁ, আমি মরে গিয়েছিলাম, কিন্তু আমাকে আমাকে খোদা বাঁচিয়ে রেখেছে। আর তোরা একটা কথা ভালো করে জানিস,
রাখে আল্লাহ মারে কে? আমাকে খোদা বাঁচিয়ে রেখেছে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমাকে ষড়যন্ত্র করে মারা হয়েছিল, আমি কিন্তু মরিনি। আর আমি সেই প্রতিশোধ এক এক করে প্রত্যেকের কাছ থেকে নেব। আর তার আগে তো তোকে সাহায্য করব, কারণ তুই আমার এই নিষ্পাপ মেয়েটার উপরে দিনরাত অত্যাচার করেছিস। তা তো আমি কোনোদিনও মানবো না, কোনোদিনও না। না না, দেখ তুই আমার কি করিস। ছেড়ে দে বলছি, আমার শরীর চলে যাচ্ছে। পালিয়ে গেছিস, কত দূর যাবি? তবে তোদেরকে একটা কথা বলে দেই, তোরা আমাকে যে যন্ত্রণা দিয়েছিস আমি সব মুখ বন্ধ করে সহ্য করেছি, কিন্তু আমার এই মেয়ের দিকে যে অত্যাচার করার কথা ভাববে তাকে আমি শেষ করে দেব, এই পৃথিবী থেকে একেবারে শেষ করে দেব। মা, তুই কাঁদিস না। শোন, আমি তো তোর সাথে সবসময় থাকতে পারছি না, কিন্তু তোর পাশে তো থাকতে পারবো। তোর যখনই বিপদ হবে, যখনই সমস্যা হবে, তুই আমাকে ডাকবি, আমি সাথে সাথে চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা। আমি তাহলে এখন আসি মা। আচ্ছা। কি ব্যাপার? তুমি ওদিকে যাও না, ওইদিকে তোমার বউ আছে। আমার বউ? কি বলতেছো? কিসের বউ? ও, তোমার বউ ফিরাইছে। ও আমগো সবারে আরে আমি তো ওকে নিজের হাতে খুন না, ও তো মানে মারা গেছে। নিজের হাতে খুন মানে? আরে না 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 না, তুই বুঝো নাই, মানে ও তো মারা গেছে। না না, ও ফিরাইছে, আমার কথা বিশ্বাস করো, ও ফিরাইছে। আর ও নাগিন রূপ লয়ে আইছে, ও আমারে মাইরা লেতে নিছিল। আরে শোনো, ওইটা তোমার চোখের ভুল। কোথায় ভুলভাল দেখছো? উল্টা পাল্টা কথা বলছো। না না, বিশ্বাস করো, ও আমগো সবারে মাইরা লেবো। আচ্ছা চলো বাড়িতে যাই। না 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 না, বাড়িতে না। দেখো, আমি তোমার হারে চাই না। আর বাড়িতে গেলে ও যদি আমগুরে আবার আসে। আরে কিচ্ছু হবে না, আসো তুমি। না না না, চলো বাড়ি থেকে যাবো না, চলো আমরা কোথাও লুকাই। আরে এসব হয় না, কারণ আমি তো নিজের চোখে দেখছি ও মারা গেছে। তার উল্টো কথা বলতেছো। তুমি আমার কথা বুঝতেই যাইতেছো না। ওই তো তোমার বউ এসে পড়ছে। হ্যাঁ, আমি বেঁচে আছি। কেন, ভয় পেয়ে গেছিস মনে হচ্ছে? হ্যাঁ, ভয় তো পাওয়ারই কথা, কারণ আমি তো তোমাকে নিজে হাতে মেরে নিজে হাতে মাটি দিয়ে আসছি। কি? তুমি কি বললা? তুমি নিজের হাতে আরে মাইরা মাটি দিয়ে আইছো? হ্যাঁ, আমি ওকে নিজে হাতে মেরে ফেলছি। তুই তুই এখানে কেন? হ্যাঁ, আমি এখানে কারণ আমি আমার প্রতিশোধ নিতে এসেছি। আর ও আমাকে নিজের হাতে মেরেছে, এটাই সত্যি। আর কেন মেরেছে জানিস? তোর কারণে, শুধুমাত্র তোর কারণে। ও আমাকে বিয়ে করেও কোনোদিন স্ত্রীর মর্যাদা দেয়নি, আমার জীবনটাকেও নষ্ট করে দিয়েছে। আর আজকে আমি তোদের দুজনের জীবন একসাথে নষ্ট করে দেব। তোরা যেভাবে আমাকে এই পৃথিবীতে থাকতে দিসনি, সেভাবে আমিও তোদেরকে এই পৃথিবীতে থাকতে দেব না। দুটাকে আজকে শেষ করে দেব। দেখো, দেখো, তুমি আমাকে ছেড়ে দাও। নাগিন, পেয়েছি তোকে আমি। অনেক সাধনার পর তোকে আমি পেয়েছি। তুই মানুষের উপর অত্যাচার করছিস, আর ভালো ভালোই বলছি, তুই তোর ক্ষমতাটা আমাকে দিয়ে দে। দিয়ে ক্ষমতা দিয়ে তুই এখান থেকে চলে যা, কারণ তুই মৃত। না, তোর ধারণা একদমই ভুল। কারণ আমি মৃত নয়। আমাকে এই যে ও হত্যা করতে চেয়েছিল, কিন্তু ওই স্বয়ং আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। শুনবি তাহলে? শোন।
ভেবেছিস আমাকে তুই মেরে ফেলেছিস? না, আমি মরিনি, আমি আবারও ফিরে এসেছি। এবার আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো, তোকে আমি শেষ করে দেব। ইয়া! শুনেছিস? এবার এবার আমার হাত থেকে ওদের দুজনকে কেউ বাঁচাতে পারবে না। আজকে আজকে আমি আমার প্রতিশোধ নিয়ে ছাড়বো। আর তার মাঝে যদি তুই বাধা হয়ে দাঁড়াস তাহলে তার আগে তোকে আমি শেষ করে দেব। দেখ নাগিন, তোকে কিন্তু আমি ভালোই ভালোই বলছি, তুই মৃত। আর এই ছেলেকে ভুলে যা, তুই তোর ক্ষমতাটা আমাকে দিয়ে তুই এইখান থেকে চলে যা। দেখ সাধু, তুই আমার সাথে লড়তে আসিস না, কারণ তুই ভাবিস না আমি কোনো সাধারণ একটি সাপ। আমি হলাম একটি নাগিন, আর আমার শক্তি অমর। আমার সাথে তুই কিছুতেই পারবি না। দেখতে চাস? দাঁড়া, এক্ষুনি তোকে আমি মজা দেখাচ্ছি। মৃত্যু মাকাশা। দেখ সাধু, আমাকে ছেড়ে দে। সাধু দেখ, তুই আমার শক্তি সম্পর্কে কিছুই ভাবতে পারিসনি, কারণ তুই তো বুড়ো হয়ে গেছিস। তোর মাথার গিলো সব পোকে ধরে গিয়েছে। কাকে কি বুঝাতে চাচ্ছিস? না না, ছেড়ে আমাকে, ছেড়ে দেবো। আমি কিন্তু আবার আসবো। শেষ শেষ হয় সাধু। এবার এবার তো দুজনের পালা। তুই তুই যেভাবে আমাকে যন্ত্রণা দিয়ে মেরেছিস, আজকে আমার এই হাতে তোকে আমি শেষ করে দেব। তোকেও আর সাথে তোকেও, কারণ কারণ তোর জন্য এই এই অমানুষ ও আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আর তাছাড়া তুই তুই আমার সন্তানের উপর দিনরাত অত্যাচার করেছিস। ও একটা শিশু বাচ্চা, তাই তোরও কোনো ক্ষমা নেই। তোরা দুজনেই মর। দেখো, তোমার সাথে যা হয়েছে অন্যায় হয়েছে, তাই বলে তুমি বাবারে তুমি মারো না মা, তুমি তো এই পৃথিবীতে নাই। এখন তো বাবা ছাড়া আমার আর কেউ নাই মা। বাবারে যদি তুমি মারা পালাও তাহলে আমি কার নিয়ে বাঁচবো মা? মারো না। রিয়া, তুই এটা কেমন কথা বলছিস? ওরা ওরা তো তোকে ভালোবাসে না, আর আমি চাই না ওরা তোকে কোনো অত্যাচার করুক, তাই আজকে আমি ওদেরকে শেষ করে দেব। রিয়া শোন, তুই আমার মেয়ে হয়েছে, তাতে কি হয়েছে? আজকে আমি তোর কোনো কথা শুনবো না। মা, আমার কসম লাগে তুমি আমার মামারে মারবে না। তুমি আমারে মাফ করে দাও, আমি ভুল করছি, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দাও। বোন, আমি অন্যায় করছি, তুমি আমারে ক্ষমা করে দিও। আজকে থেকে ও তোমার মেয়ে না, আমি ওরে আমার নিজের মেয়ের মতো মানুষ করবো। যাক, তোমরা যদি সুখে থাকতে পারো, তোমাদের সুখে আমার সুখ। আসলে আজকে আমার কষ্ট হলে খুব আনন্দ হচ্ছে, কারণ আমি এই পৃথিবীতে থাকি বা না থাকি, আমার মেয়েটা ও খুব ভালো থাকবে। আমি ওর কাছে থাকি বা না থাকি, ও আজকে মা পেয়েছে, বাবা পেয়েছে, আমার আর কোনো চিন্তাই রইল না। তুমি তুমি আমারে কথা দাও, আমার মেয়েটারে তুমি কোনোদিনও কষ্ট দিবে না, কথা দাও। আমি তোমার কথা দিচ্ছি, আমার মেয়েকে আমি কখনো কষ্ট দিব না। আর বোন, আমি তোমার উপরে না বুঝে অত্যাচার করেছি, কারণ রিয়া ছিল আমার জান প্রাণ। ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তাই আমি ওর কষ্ট সহ্য করতে না পেরে তোমার উপর অত্যাচার করেছি। আমাকে ক্ষমা করে দিও। না না, তুমি আমার কাছে ক্ষমা চেও না। আমার স্বামী তোমার সাথে যে অন্যায় করছে, আমি এসব বিষয়ে কিছু জানতাম না, তবে ও খুব অন্যায় করছে। তুমি কোনো চিন্তা করো না, আজকে থেকে তোমার মেয়ে না, ও আমার মেয়ে। ঠিক আছে, আমি তাহলে আর এখানে থেকে কি করব? আমি আমার জায়গায় চলে যাই। রিয়া
আমাকে মাফ করে দিস। আমি অনেক বড় ভুল করছি মা, হরে আমাকে মা, মাফ করে দিস। আমিও তোর সাথে অনেক অন্যায় করছি, তোরে অনেক অত্যাচার করছি, তুই আমারে মাফ করে দিস মা। না মা, তুমি আমার কাছে কেন ক্ষমা চাবা বলো? চল মা, বাড়িতে চল। চলো বাবা।